হ্যালো বন্ধুরা, আইটির নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নবদ্বীপে। এখন আমি আছি নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকেই আমি চলে যাব নবদ্বীপের রাস দেখতে এবং তোমাদের দেখাতে। তাই তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি প্যান্ডেল হয়েছে এবং তোমরা আমার এই ভিডিও দেখে পরবর্তীতে তোমরা আসতে পারো যে কোথায় কী রকম প্যান্ডেল হয়েছে এবং কীভাবে তোমাদের যেতে হবে, সবই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কোথায় কি প্যান্ডেল হয়েছে এবং কোথায় কি প্রতিমা হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। নবদ্বীপের রাস উৎসব সবথেকে বড় উৎসব। এখানে প্যান্ডেলের উপরে তেমন ধ্যান দেওয়া হয় না, এখানে প্রতিমার উপরেই সবথেকে বেশি ধ্যান দেওয়া হয় এবং প্রতিমাগুলোকে খুব বড় করা হয়। আমি প্রথমেই চলে এসেছি কুটিরপাড়া, যেটি বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম পাশেই। এটি হচ্ছে নবদ্বীপ শ্রীরামপুর বলে জায়গা আছে, সেই শ্রীরামপুরেই। এবং এখানে বাহুবলীর আদলে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটি প্রত্যেকবারই বড় বড় করা হয় এবং নবদ্বীপের যে প্যান্ডেলগুলি আছে সেগুলিকে অতটা ভালো করা হয় না, কিন্তু ঠাকুরগুলোকে খুবই ভালো করা হয়। কিন্তু এইখানে প্রত্যেকবারই প্যান্ডেলটিকে খুব ভালো করে করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ এইবার এইখানে বাহুবলীর আদলে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে এবং অনেকটাই বড় এবং কারুকার্যগুলো ভালো হয়েছে। চলো তোমাদের ভেতরটাতে কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই। এখন আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ওপরে কাজগুলি খুব ভালো করা হয়েছে এবং ওপরে একটি ঝাড়বাতিও রাখা আছে। এবং দেওয়ালের গা দিয়ে যে বাহুবলী সিনেমার যে হিরো প্রভাস, তার অনেক চিত্র এই দেওয়ালের গা দিয়ে করা আছে। তোমরা সামনেই সেটা দেখতে পাচ্ছ। সামনে আছে দেখো তীর ধনুক হাতে সেই প্রভাস দাঁড়িয়ে আছে এবং পাশে অনেকগুলি চিত্র রাখা আছে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে, যেটি এই প্যান্ডেলের একদম পাশেই কুটির পাড়াতেই। এখানকার থিম করা হয়েছে পুতুলের দেশ। এখানে অনেক পুতুল দিয়ে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। তোমরা সামনে সেটি দেখতেই পাচ্ছ যে সামনে অনেক পুতুল রাখা আছে এবং তার সামনে কুলো এবং লক্ষ্মীর যে সরাগুলো হয় সেগুলি দিয়ে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। আমি আজকে মানে 26 তারিখে এসেছি, এদের কাজ এখনও শেষ হয়নি, এখনও এই প্যান্ডেলের কাজ এখনও চলছে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে কাজ এখনও শেষ হয়নি, আজকে হয়তো শেষ করবে এবং কালকে মানে 27 তারিখে এর কাজগুলি মোটামুটি শেষ হয়ে যাবে। এখন আমি প্যান্ডেলের ভেতরটায় প্রবেশ করছি এবং তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলের ভেতরের কাজ কেমন করা হয়েছে। তাহলে চলো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। প্যান্ডেলের ভেতরে আমি প্রবেশ করে গেছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে এখানে যে মাটির যে ভাঁড়গুলি আছে সেই মাটির ভাঁড়গুলি দিয়ে এটি তৈরি করা হয়েছে। সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা, এবং সামনে যে হাত পাখাগুলি আছে সেই হাত পাখাগুলিও এই প্যান্ডেলের মধ্যে রাখা আছে। এবং লক্ষ্মীর যে সরাগুলি হয় সেই লক্ষ্মীর সরাগুলি দিয়ে এর গায়ে কাজ করা হয়েছে এবং অনেক মুখোশও এর মধ্যে রাখা আছে এবং হাত পাখাও এর মধ্যে আছে এবং অনেক পেন্টিংও এর মধ্যে করা আছে। এবং সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে মায়াপুর ইস্কন মন্দিরে এমনভাবে করা আছে, রাধাকৃষ্ণ এবং তার পাশে সখীরা আছে। এটি সেই মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে আছে, যেখানে সন্ধ্যা আরতি হয়। এইখানেও সেই একই রকমভাবে করা হয়েছে, তোমরা সামনে সেটা দেখতেই পাচ্ছ।
এখন আমি চলে এসেছি মালঞ্চপাড়া, যেটি বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম পাশেই রণচণ্ডী মাতা পূজা। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার প্রতিমাটা কতটা বড় এবং কতটা সুন্দর হয়েছে, এবং চোখগুলিও অনেক বড় বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো মা কালীর পূজা করা হচ্ছে। এটিও সেই বিষ্ণুপ্রিয়া এবং পোড়ামতলা রোডের মধ্যেই এটি পড়ে। দেখো মা কালীর মূর্তিটা কতটা বড় এবং কতটা সুন্দর লাগছে দেখতে, এবং কাজও খুব সুন্দর করা হয়েছে। এবার আমি চলে এসেছি সবুজ সংঘ। এইখানকার ভাবনা হচ্ছে মহাদেবের আরাধনা। তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলটি কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি আগের দিন এসেছিলাম, সেদিন মানে কাজ হয়নি সম্পূর্ণ। আজকে আমি এসেছি, দেখলাম পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা সামনে সেই প্যান্ডেলটিকে দেখতে পাচ্ছ, কত রং বেরঙের লাইট দিয়ে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তাহলে চলো এবার তোমাদের এই প্যান্ডেলের ভেতরের কেমন কাজ হয়েছে সেটি তোমাদের দেখাই। প্যান্ডেলের ভেতরে আমি প্রবেশ করে গেছি। তোমরা দেখো প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর লাগছে, আরও সুন্দর লাগছে। সামনে একটি বড় মুখের মতো রাখা আছে, মা দুর্গার মতো মুখ মনে হচ্ছে, এবং ওপরটা দেখো এইভাবে করা আছে। এবং এই প্যান্ডেলের গা দিয়ে মানে অনেক সেই ঠাকুরের যে মূর্তিগুলি আছে সেই মূর্তিগুলোকে রাখা আছে চিত্রের আকারে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে উপরটায় এরকম লাগছে। এবার আমি চলে এসেছি বুড়ো শিবতলা বিন্ধ্যবাধিনী মাতার পূজা। রাস উৎসবে মানে সব ঠাকুরেরই পূজা করা হয়। তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার পূজা করা হচ্ছে। এর পাশেই আছে কাত্যায়নী মাতার পূজা। এটি হচ্ছে প্রভাত সঙ্গের পূজা। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে মা দুর্গার এখানে মূর্তিকে পূজা করা হচ্ছে, এবং মা দুর্গার চোখগুলিও খুব সুন্দর এবং টানা টানা লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং নিচে একটি সিংহ আছে এবং অসুরও আছে। এটি হচ্ছে ষষ্ঠীতলার পূজা। এখানে মা অন্নপূর্ণার পূজা করা হচ্ছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা আছে এবং পাশে মহাদেবও আছে। এবার আমি চলে এসেছি হরিসভা পাড়াতে। এই হরিসভা পাড়াতে পূজা করা হচ্ছে হরগৌরী। তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে এখানে হরগৌরীর পূজা করা হচ্ছে। এবার আমি চলে এসেছি রামসীতা পাড়ার পূজা মণ্ডপের সামনে। এইখানে মহিষমর্দিনী মায়ের পূজা করা হচ্ছে, তোমরা সামনেই দেখতে পাচ্ছ। তোমরা সামনে দেখতে পাচ্ছ রামসীতা পাড়ার আরেকটি পুজো মণ্ডপ। এইখানে দেখো মা দুর্গার পূজা করা হচ্ছে। এবং হ্যালো বন্ধুরা, আমি এখন আছি নবদ্বীপের মধ্যে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই নবদ্বীপের রাস্তাতে এখন আছি। এখন পরবর্তী প্যান্ডেলের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী আমি ভিডিওগুলো বানাতে ইন্সপিরেশন পাই। তাহলে চলো পরবর্তী প্যান্ডেলের দিকে। এবার আমি চলে এসেছি তমালতলা রোড শ্রী শ্রী চণ্ডী মাতা পূজা। তোমরা সামনেই সেই প্রতিমাটিকে তোমরা দেখতে পাচ্ছ। এখানেও মা দুর্গার পূজা করা হচ্ছে। এবার চলে এসেছি হরিসভা পাড়াতে, যেখানে ভদ্রকালী মাতার পূজা করা হচ্ছে। সেই মণ্ডপের সামনে আমি এখন আছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই পূজা মণ্ডপটিকে।
এবার আমি চলে এসেছি পোড়ামতলা মন্দিরের সামনে। এখানে দেখো গোপালের পূজা করা হচ্ছে। তার পাশেই মানে সেই পোড়ামতলা মন্দিরের পাশেই দেখো আরেকটি পূজা মণ্ডপ আছে। এইখানে মা দুর্গার পূজা করা হচ্ছে। এখন আমি চলে এসেছি পরবর্তী একটি পূজা মণ্ডপের দিকে, যেটি পোড়ামতলা রোডেই অবস্থিত। এইখানে দেখো শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সেই রথের চিত্রটি এইখানে তুলে ধরা হয়েছে। আমি চলে এসেছি পরবর্তী আরেকটি পূজা মণ্ডপের দিকে। আজকে আমি দেখলাম যে অতটা ভিড় নেই। আজকে আমি এসেছি 26 তারিখে, এবং 27 তারিখে মানে প্রচুর ভিড় হবে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ মানে ভিড় তেমন নেই। এখন আমি আরেকটি প্রতিমার সামনে চলে এসেছি। তোমরা সামনেই সেই প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রতিমাটাও অনেকটাই বড়। এর পাশেই আরেকটি পূজা মণ্ডপ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানকার প্যান্ডেলটা মোটামুটি ভালোই করা হয়েছে। এখন আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। তোমরা সামনেই সেই প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও সেই হরগৌরী করা হয়েছে দেখো, এবং একদিকে লক্ষ্মী এবং একদিকে সরস্বতী আছে দেখো। এখন আমি পরবর্তী আরেকটি প্যান্ডেলের দিকে চলে এসেছি। এই প্যান্ডেলের থিম করা হয়েছে আদি যোগী। তোমরা দেখতেই পাচ্ছ যে মণ্ডপের গায়ে মহাদেবের প্রতিকৃতি আঁকা আছে, এবং এই মণ্ডপের ভেতরে একটি বড় করে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। তোমরা সামনেই সেই শিবলিঙ্গটি তোমরা দেখতে পাচ্ছ যে বড় করে শিবলিঙ্গকে স্থাপন করা হয়েছে। এবার আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, যেখানে প্রতিমাকে স্থাপন করা হয়েছে। দেখো সেই রাস্তাতে আমি এখন আছি। দেখো গা দিয়ে মহাদেবের নাম লেখা আছে, মহাদেব, বামদেব, অমরনাথ, সব লেখা আছে দেখো। এবং এটি হচ্ছে মণ্ডপের একদম ভেতরটা। ভেতরে কাজগুলি খুবই সুন্দর করা হয়েছে। তোমরা সেটি সামনে দেখতেই পাচ্ছ যে উপরে দেখো এমন ধরনের কাজ করা আছে, এবং মাঝখানে একটি ঝাড়বাতিও রাখা আছে। এবং মণ্ডপের গা দিয়ে ভালোই সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কাজ করা আছে। এবং সামনেই দেখো সেই প্রতিমাটিকে রাখা আছে। একদিকে মহাদেব এবং পার্বতীকে রাখা আছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটি পূজা মণ্ডপের দিকে। নবদ্বীপে একটু পরপরই পূজা মণ্ডপ তৈরি করা থাকে, তাই নবদ্বীপের এতগুলি পূজা হয়তো দেখানো সম্ভব হয় না। তাও আমি খুব গুরুত্বপূর্ণ যে প্যান্ডেলগুলি আছে সেগুলি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোন প্যান্ডেলটি বা পূজা মণ্ডপটি ভালো লেগেছে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার আমি চলে এসেছি নবদ্বীপে পরবর্তী একটি পূজা মণ্ডপের দিকে। এটি হচ্ছে বউবাজারের দিকে নবরূপ সংঘের পুজো প্যান্ডেল। তাহলে চলো তোমরা এই প্যান্ডেলটি দেখতে থাকো। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটি পূজা প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে বনচারী বাজারের পূজা প্যান্ডেল। এখানে গঙ্গা মাতার পূজা করা হচ্ছে। তোমরা সামনেই সেই প্রতিমাটিকে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চলে এসেছি দণ্ডপাণিতলায়। তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানেও একটি গঙ্গা মাতার পূজা করা হচ্ছে। এবার চলে এসেছি পরবর্তী আরেকটি পূজা প্যান্ডেলের দিকে। বাল্যাবস্থায় শ্রীকৃষ্ণকে তার বাবা বাসুদেব যখন মথুরাতে দিয়ে আসে,
সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি চারচারা বাজারের যে পূজা প্যান্ডেলটি হয় সেই পূজা প্যান্ডেলের দিকে। তোমরা সামনেই সেটি দেখতে পাচ্ছ। এখানে সেই মায়ের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ কাজ এখনও চলছে। এবার আমি চলে এসেছি বেদরাপাড়ায় একটি পূজা প্যান্ডেল, যেখানে মঙ্গলচণ্ডী মাতার পূজা করা হয়, সেই প্যান্ডেলের সামনেই চলে এসেছি। এবার আমি চলে এসেছি বেদরাপাড়ার আরেকটি পূজা প্যান্ডেলের সামনে, যেটি নবদ্বীপের যে রেল গেটটি আছে সেই রেল গেটের সামনেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় করে একটি শ্যামা মায়ের পূজা করা হচ্ছে। এবার আমি চলে যাচ্ছি সরকার পাড়ার দিকে। তোমরা দেখতেই পাচ্ছ সরকার পাড়ার যে গেটটি আছে সেই গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এবং এই গেট দিয়ে আমি এখন ঢুকছি। আমি আজকে 26 তারিখ এসেছিলাম, এখনও প্যান্ডেলের কাজ পুরোপুরি শেষ হয়নি, প্যান্ডেলের কাজও চলছে এবং ভেতরে যে মায়ের মূর্তি আছে তারও কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এবং তোমরা সামনে সেই প্যান্ডেলটি তোমরা দেখতে পাচ্ছ, মানে 27 তারিখে এই প্যান্ডেলটি পুরোপুরি তৈরি হয়ে যাবে, তাই তোমরা 27 তারিখে এখানে আসতে পারো। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য।